গুরুদেব, আজ আমি এমন একটি প্রশ্ন করতে চাই যেটা অনেক মানুষের মনে ভয় আর রহস্য তৈরি করে। অনেক ছেলেমেয়ের বিয়ে বারবার ঠিক হয়েও ভেঙে যায়। কখনো সবকিছু ঠিক থাকে, কিন্তু শেষ মুহূর্তে হঠাৎ কোনো না কোনো অজানা কারণে সম্পর্ক ভেঙে যায়। তখন গ্রামের লোকেরা ফিসফিস করে বলতে শুরু করে, ওদের ওপর নাকি কালা জাদু করা হয়েছে, কারো অশুভ দৃষ্টি পড়েছে। গুরুদেব, সত্যিই কি এমন হতে পারে? সত্যিই কি কারো বিয়ে না হওয়ার পিছনে অশুভ শক্তি বা কালা জাদুর প্রভাব থাকতে পারে? বেটি, মানুষের জীবনের অনেক ঘটনা আছে যেগুলো প্রথমে রহস্যময় মনে হয়। যখন কোনো কাজ বারবার বাঁধার মুখে পড়ে, তখন মানুষের মন অজানা কারণ খুঁজতে থাকে। সেই সময়েই জন্ম নেয় নানা গল্প, কালা জাদু, অশরীরী শক্তি, অভিশাপ ইত্যাদির কথা। কিন্তু শাস্ত্রের দিকে তাকালে আমরা দেখতে পাই এক ভিন্ন সত্য। গরুর পুরাণে বলা হয়েছে, মানুষের জীবনের সুখ, দুঃখ এবং ঘটনার পেছনে প্রধান তিনটি শক্তি কাজ করে: কর্ম, সময় এবং ভাগ্য। এই তিন শক্তি যখন একসাথে সঠিকভাবে মিলিত হয়, তখন জীবনের শুভ কাজ সহজে সম্পন্ন হয়। আর যখন এই তিনের মধ্যে অমিল ঘটে, তখন অনেক বাধা আসে। অনেক সময় মানুষের পূর্বের কর্ম বা অতীত জীবনের কর্মফলও বর্তমান জীবনে প্রভাব ফেলতে পারে, এমন কথাও কিছু শাস্ত্রে বলা হয়েছে। তাই কোনো মানুষের জীবনে যদি বিয়ে বারবার ভেঙে যায়, তার মানে এই নয় যে তার উপর কালা জাদু করা হয়েছে। অনেক সময় পারিবারিক সমস্যা, মানসিক অমিল, ভুল সময় সিদ্ধান্ত নেওয়া বা সামাজিক কারণ থেকেও এমন ঘটনা ঘটে। কিন্তু মানুষ যখন এসবের ব্যাখ্যা খুঁজে পায় না, তখন সে অদৃশ্য শক্তির কথা ভাবতে শুরু করে। বেটি, প্রাচীন সময়ে তন্ত্রমন্ত্র নিয়ে অনেক রহস্যময় আচার ছিল। কিছু মানুষ বিশ্বাস করত যে এগুলো অশুভ উদ্দেশ্যে ব্যবহার করা যায়। তাই লোককথা ও গ্রাম্য গল্পে কালা জাদুর কথা প্রচুর শোনা যায়। কিন্তু গরুর পুরাণ এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থ আমাদের এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। যে ব্যক্তি সত্য, প্রার্থনা এবং সৎ জীবনের পথে থাকে, তার জীবনের উপর অশুভ শক্তির প্রভাব স্থায়ী হতে পারে না। মানুষের ভেতরের আলোই তার সবচেয়ে বড় রক্ষা। আরেকটি বিষয় মনে রাখা দরকার, মানুষের মন নিজেই অনেক সময় ভয়ের জন্ম দেয়। যখন কেউ বারবার ব্যর্থতার সম্মুখীন হয়, তখন তার মনে সন্দেহ জন্মায়, হয়তো আমার জীবনে কোনো অশুভ শক্তি কাজ করছে। সেই ভয়ে ধীরে ধীরে তার চিন্তাকে আরও অন্ধকার করে তোলে। কিন্তু শাস্ত্র আমাদের শেখায়, ভয়ের কাছে আত্মসমর্পণ নয়, সাহস এবং বিশ্বাসী জীবনের পথ খুলে দেয়। গরুর পুরাণে বলা হয়েছে, মানুষের জীবনের বাধা কাটানোর জন্য প্রথমে নিজের কর্মকে শুদ্ধ করতে হবে। সত্য কথা বলা, অন্যের প্রতি দয়া থাকা, পবিত্র চিন্তা রাখা, এই সবই মানুষের জীবনে শুভ শক্তি বাড়ায়। যখন একজন মানুষ নিজের মনকে পরিষ্কার রাখে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে, তখন জীবনের অনেক অন্ধকার নিজে থেকেই দূরে সরে যায়। অনেক পরিবার আছে যারা বিয়ে দেরি হলে ভয়ে নানা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। কেউ কেউ অন্ধবিশ্বাসে এমন লোকদের কাছে যায় যারা ভয়ের সুযোগ নিয়ে টাকা নেয় এবং বলে, তোমার উপর কালা জাদু হয়েছে। কিন্তু প্রকৃত আধ্যাত্মিক জ্ঞান বলে, মানুষের ভয়কে ব্যবহার করা কখনোই সত্যের পথ নয়। সত্যের পথ সবসময় শান্ত, পরিষ্কার এবং আলোর মতো স্বচ্ছ। বেটি, পৃথিবীর প্রতিটি মানুষের জীবনের সময় আলাদা। কেউ খুব অল্প বয়সে সুখ পায়, কেউ অনেক দেরিতে পায়। কিন্তু দেরি মানেই অভিশাপ নয়। কখনো কখনো দেরির মধ্যেই লুকিয়ে থাকে ভবিষ্যতের বড় সুখ। অনেক মানুষ আছে যারা বহু বাধা পেরিয়ে শেষে এমন জীবনসঙ্গী পেয়েছে যার সঙ্গে তাদের জীবন সত্যিই সুন্দর হয়েছে। তাই মনে রাখতে হবে, বিয়ে দেরি হওয়া বা সম্বন্ধ ভেঙে যাওয়া মানেই অশুভ শক্তির প্রভাব নয়, বরং এটা জীবনের একটি সময় যেখানে মানুষকে ধৈর্য, আত্মবিশ্বাস এবং বিশ্বাস ধরে রাখতে হয়। অন্ধকার রাত যত দীর্ঘই হোক, ভোরের আলো একদিন অবশ্যই আসে। মানুষের সবচেয়ে বড় শক্তি তার মন। যখন মন দুর্বল হয়, তখন ছোট ঘটনাও বড় ভয়ের মতো মনে হয়। আর যখন মন শক্ত হয়, তখন বড় বাধাও তুচ্ছ হয়ে যায়। তাই জীবনের পথে ভয়কে নয়, বিশ্বাসকে সঙ্গী করতে হবে। নিজের কর্ম ভালো রাখতে হবে, পরিবারকে সম্মান করতে হবে এবং ঈশ্বরের উপর আস্থা রাখতে হবে। কারণ শাস্ত্রের একটি গভীর শিক্ষা আছে, যে মানুষ সৎ পথে থাকে এবং অন্যের ক্ষতি করে না, তার জীবনের পথ একদিন অবশ্যই খুলে যায়। হয়তো সেই সময় একটু দেরিতে আসে, কিন্তু যখন আসে তখন সে সুখ সত্যিই স্থায়ী হয়। তাই বেটি, যদি কোনো মানুষের বিয়ে দেরি হয়, তাকে কখনো অভিশাপ বা কালা জাদুর গল্প দিয়ে ভয় দেখানো উচিত নয়, বরং তাকে সাহস দিতে হবে, আশার কথা বলতে হবে এবং মনে করিয়ে দিতে হবে, জীবনের প্রতিটি রাতের পরেই ভোর আসে। আর সেই ভোরের আলোই মানুষের জীবনে নতুন সূচনা নিয়ে আসে।